স্টাডি করো, যত বেশি পড়িবা অত বেশি আপনার থিঙ্কিং ডেভেলপ হইব। আমরা পড়াত বড় কমজোর। আমার যুবক সকলের অনুরোধ করমু, আল্লাহকে বাঁচতে সোশ্যাল মিডিয়াত সময় অপব্যয় করিও না, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ওইগুলার সময়ের অপব্যবহার করিও না, আউরি চ্যাটিং ও সময়ের অপব্যবহার করিও না। সময় বার করো এবং বই পড়ো। আর উলামা একরামরে জিকাইয়া কুরআনের বালা তরজমা লইয়া পড়ই। আর 3 নম্বর হইল, আমরা যারা পড়া জানি না, আমরার লাগি দায়িত্ব হইল আমরা প্রত্যেকে আমরার এলাকার মধ্যে কিতা করতাম, বালা উলামা একরামরে সিলেক্ট করিয়া তানতানোর মাইতে কুরআনের তাফসীরের আয়োজন করতাম। প্রত্যেক মসজিদে কুরআনের তাফসীরের আয়োজন হইত। প্রত্যেক মসজিদে কুরআনের তাফসীরের আয়োজন হইত। প্রত্যেক মসজিদে আমরা কুরআন বুঝতাম, আমরা বুঝার লাগি সময় বার করতাম। আমরার অবস্থা ওরকম হয়ে গেছে, প্রায় মসজিদে তাফসীরের আয়োজন হয় না। আর যে মসজিদে তাফসীরের আয়োজন হয় সেই মসজিদও কোনো মুফাসসির আইবা তাফসীর করবা, কিন্তু আমরার অবস্থা ওরকম, আমরা সারা উঠিয়া যাই কি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, যে মসজিদে তাফসীর হইব সেই মসজিদও আমরা সময় বার করিয়া তাফসীরও গিয়া হাজির হইতাম। এরকম না যেন 4 জন 5 জন 6 জন মানুষ বয়ার আর বাকি সারা আমরা উঠিয়া গেলাম কি। চূড়ান্ত বদবক্তির কথা এটা, যে মজলিসও কুরআনের আলোচনা হর, যে মজলিসও কুরআনকে বুঝানি হর, আর আপনি সেই কুরআনের বুঝানি করে রিজেক্ট করি আপনি উঠিয়া যাইতে রাখি। সপ্তাহ মাসও কিতা আধা ঘন্টা 45 মিনিট বার করা যাইতো নাইনি কুরআন বুঝার লাগি। কিতা বার করা যাইতো নাইনি কোন সপ্তাহ আধা ঘন্টা বার করা যাইতো নাইনি কই। মসজিদও গিয়া তাফসীরের আয়োজন করাই। আমরা যে এরিয়াতে কি আইছি, আমরা যে মসজিদ আছে প্রত্যেক মসজিদও কোনো আলিম উলামা একরাম অনেক আছেন, বালা যোগ্য উলামা একরাম রে দিয়া তাফসীরের আয়োজন করাই। চাহে মাসও একদিন হোক, চাহে 15 দিন একদিন হোক, যতদিন হোক, যেদিন তাফসীর হইব সেই দিন আমরা সব গিয়া হাজির হইতাম। আপনার সারা কাম আপনি কিতা করতা বাদ দিতা, আপনার খামর শিডিউল ওইভাবে বানাইতা যে না আজকে আধা ঘন্টা তাফসীর আছে, 1 ঘন্টা তাফসীর আছে মাগরিব বাদে, 1 ঘন্টা আমি অন্য কোনো কাজ করতাম না, বাদে কাজগুলা করবো বা আগে কাজ করিয়া রাখি দিতা। এইভাবে কোরআনের গুরুত্ব দিতে লাগবো। আমরা কোরআন থেকে খালি দূরে বাগিয়া কোরআন বুঝার তো দূরের কথা, কোনো লাইনে আমরা চেষ্টা করি আর না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, যারা পড়াশোনা জানি, আমি আবারও অনুরোধ করি আর বালা কোরআনের তর্জমা লইয়া পড়ই। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা তো আইসই, আওয়ার পরে সর্বপ্রথম যে খিতাব টাইম পড়ছই, সর্বপ্রথম যে স্পিচ টাইম দিছই, সেই স্পিচের মধ্যে হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কইছই, আমি অনেক চিন্তা করিয়া দেখছি যে মুসলমানের যে অবনতি, মুসলমানের যে ইনহেতাত, মুসলমানের যে জওয়াল, এর 2টা বড় কারণ আছে। এর মধ্যে একটা কারণ কইছই, মুসলমানে কোরআন বুঝে না। মুসলমানের এই ইনহেতাত, এই পতনের যে মূল কারণ যেটা, এটা হইল মুসলমানে কোরআন বুঝে না। এক মানুষ মুসলমান আর কোরআন বুঝে না, মানে তাজ্জুব লাগে যে সে কিভাবে মুসলমান হইল। এক মুসলমানের যদি কোরআন বুঝে না, তাজ্জুব লাগে কিভাবে মুসলমান হইল। আমরা সব কিছু বুঝতাম পারি, অনেক সাবজেক্ট আমরা পড়তাম পারি, অনেক ল্যাঙ্গুয়েজ আমরা শিখতাম পারি, আমরার দিমাগের মধ্যে আল্লাহ সব ধরনের শক্তি দিয়া দিছেন, পাওয়ার দিয়া দিছেন, ফাংশন দিয়া দিছেন। আমরা ইংলিশ শিখতাম পারি, আমরা রাশিয়ান শিখতাম পারি, টার্কিশ শিখতাম পারি, আমরা চাইনিজ শিখতাম পারি, আমরা বায়োলজি কনসেপ্ট আমরা বুঝতাম পারি, ফিজিক্স পড়তাম পারি, কেমিস্ট্রি পারি, সব কিছু আমরা পারি, ইকোনমিক্স পারি, বড় বড় কঠিন সাবজেক্ট হল আমরা পারি। কিন্তু কোরআনে পাক এনে আমরা বুঝার চেষ্টা করি না। কোরআনে পাক তো কঠিন নাই, সহজ করিয়া দিছই। কমি হইল আমরার নিয়তর, আমরার ইরাদার, কোরআনের লগে আমরার মুহাব্বতের কমি। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন, মুসলমানের অবনতির প্রথম কারণ মুসলমানে কোরআন বুঝে না, কোরআন তাকে দূরে। আর যার কারণে হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এই মাল্টার জেলও থাকা অবস্থায় কোরআনের তরজমা করছেন। তরজমা শেখুল হিন্দ নামে প্রত্যেক মাদ্রাসার ছাত্র হল, প্রত্যেক উলামা হল সারা এই তরজমা পড়ো। এখানে খালি উলামার লাগি তাই লেখছেন না, সবর লাগি লেখছেন, যার কারণে উর্দু ভাষায় লেখছেন, উর্দু ভাষী হল লাগি। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আমরার বাসায় যেন বালা তর্জমা পাই, ওখানে লইয়া পড়িতাম, যেন বোঝা যায় না উলামা একরামর দাঁড় লই। আর প্রত্যেক মসজিদে কোরআনে পাকের তাফসীরের আয়োজন হইতো, আমরা কোরআনে পাক ওখানে বুঝতাম, বুঝিয়া ওখানের মোতাবিক আমল করতাম। কোরআনে পাক খালি মাসলা মাসাইল বুঝায় না কোরআনে পাকে। আমরা অনেকে মনে করি দিন মানে ও 2-3টা মাসলা জানার নাম দিন। জি না, দিন কমপ্লিট একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার পুরা জীবন কিভাবে কাটিত,
আপনার চিন্তাধারা কিভাবে হইতো, আপনার মাইন্ডসেট কিভাবে হইতো, আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করতা, সমাজও কিভাবে আপনি চলতা, মানুষের লোকে ব্যবহার কিভাবে করতা, কোন অবস্থা কিভাবে রিয়াক্ট করতা, আপনার শাসক যদি অত্যাচারী হয়ে যায়, আপনার শাসকই যদি আপনার উপরে অত্যাচার করে, সেই সময় আপনি কোন রাস্তার মধ্যে চলতা, রিয়াক্ট কিলা করতা, যে চ্যালেঞ্জেস সামনে আয় সেই চ্যালেঞ্জেস গুলার মোকাবেলা কিভাবে করতা, চ্যালেঞ্জের অপরচুনিটিতে কিভাবে কনভার্ট করতা, এইসব কোরআনে কইয়া দিছে। কিন্তু কোরআন বুঝলে না আমরা জিনিসগুলা বুঝতাম। আমার দুস্থ হল বুজুর্গ হল অন্তাকে ওয়াদা করিয়া যায় যে আমরা আজ থেকে কোরআন বুঝার চেষ্টা করবো, ওকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। আমি খোয়াত আসলাম কোরআনে পাকর প্রতি আমরা যে দ্বিতীয় যে দায়িত্ব যেটা, এটা হইল কোরআনে পাক বুঝা, আর এর তরিকা আমি কেন খুইয়া দিলেইছি। আজকে কোরআন না বুঝার কারণে আমরার যে মাইন্ডসেট যেটা, আমরার মাইন্ডসেট এখনো ডেভেলপ হইছে না। আমি দুই একটা উদাহরণ দিয়া বুঝাইম। যেমন আমরা প্রত্যেক কোনো না কোনো মহল্লাত থাকি, কোনো না কোনো মহল্লাত থাকি, আমরা মহল্লাত মসজিদ আছে। আমরা মসজিদও ইমামর বেতন দিতে সময় আমরা পকেট থেকে পয়সা বার হয় না। বেতন আমরা কত দেই? 5,000 দেই, 6,000 দেই। আমি যদি ওই জায়গাত কই, মনে করেন আপনার মহল্লাত পয়সা আছে, আর আমি যদি কই বা যে কোনো মানুষে যদি কেউ কই যে একজন মানুষের বেতন অত দেন যে বেতনে তার মাস কুলাইতে পারে, আপনি ইমামর বেতন 20,000 দেন, তে মহল্লাত 80% মানুষে মুখালফত করবা, বিরোধিতা করবা, বলে খেনে ইমামর বেতন 20,000 দিতা। 80% কিতা 90% মানুষে বিরোধিতা করবা। মনে করেন মহল্লাত পয়সা আছে, এরপরেও 90% মানুষে বিরোধিতা করবা, দেন 20,000 কেনে দিতা, এই মুল্লা বেটার বেতন হতো 6,000 7,000 হতো দেও। কারণ কিতা? মাইন্ডসেট। আমরা মাইন্ডসেট এটা এখনো মুসলমান হইছে না, এখনো কোরআনের মোতাবিক হইছে না। যদি কোরআনের মোতাবিক মাইন্ডসেট হইতো, আমরা সবাই আমরা মহল্লার মসজিদর ইমামর ইজ্জত করলাম মনে, ইমামরে সম্মান করলাম মনে, ইমামর জরুরিয়াত পুরা করলাম মনে। হ্যাঁ, অন্য কথা আপনার মহল্লাত পয়সা নাই, মহল্লা গরিব মানুষ, অভাব, পয়সা দিতে পারবে না, অন্য কথা আল্লাহ মাফ দিবা। কিন্তু যদি সুযোগ আছে এরপরেও দিতরা না, এর মানে আপনি ইমামর উপরে জুলুম করডা। আর ইমামর উপরে জুলুম করডা মানে কিতা? আল্লাহর দিনের লগে আপনি জুলুম করডা। ঠিক সেইভাবে আমরা মাইন্ডসেট, আমরা সমাজও, আমরা দেশও, এলাকাত অনেক উলামা ইকরাম হল আছে, যোগ্য উলামা ইকরাম হল আছে। উলামা হল কিয়র লাগে? আল্লাহ তাআলা ফরমাইতরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি জানো না, যারা জানোইন তান্তানোর কাছে গিয়া জিকাও। উলামা ইকরাম হইলা তান্তানোর কাছ থেকে আপনি গাইড লইতা, কোরআন এবং হাদিসের মোতাবেক জীবন কিলা কাটানো যায় ওলা বুঝবা। আমরা প্রথমত উলামাও চিনি না, উলামাও আমরা চিনি না, আমরা উলামা ইকরামের কদর করি না। অসংখ্য বড় বিজ্ঞ উলামা ইকরাম হল আছেন, কিন্তু তান্তানোর কদর আমরা দিল নাই। হযরত মোল্লা সাজ্জাদ সাহেব দামাত বারাকাতুহুম এক মজলিসের মধ্যে কইছিল হযরতে যে আমরা মুসলমান হল তো বদবখ, আমরা আমরার উলামা এবং আকাবির এবং মুরব্বী হলরে তান্তানোর ইন্তেকালের বাদে চিনি, ইন্তেকালের আগে চিনি না। যখন ইন্তেকাল হয়ে যায় তখন চিনি। ওয়াকেই বহুত বড় বদবখতি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বাইগল মন দিয়া নবীদের উপরে দরুদ পড়ো দরুদ শরীফ পড়তে বখিলিতি করবা না اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমি খোয়াত আসলাম হজরত মৌলানা সজ্জাদ সাহেব দামাত বরকাতুহু মে এক মজলিসও ফরমাইছিলা যে আমরা উলামা একরাম হলর ইন্তেকালর বাদে তান্তান্ডে চিনি তান্তানোর জীবনও আমরা তান্তান্ডে চিনি না জীবনও তান্তান্ডে কদর করি না এটা আমরা বহুত বড় বদবখতি আমরার মধ্যেও ঠিক সেই অবস্থা আমরা অসংখ্য উলামা একরাম হল পাই যোগ্য উলামা একরাম হল পাই কিন্তু তান্তানোর কদর করি না উলামা একরামর কদর করা ইকান নাই যেন খালি বেশ করি তান্তানটে হাদিয়া দিতা ইকান নাই উলামা একরামর কদর করা উলামা একরামর কদর করা হইল তান্তানোর কাছ থেকে দিন শিকা তান্তানোর কাছে গিয়া নিজরে বালা বানানি তান্তানোর কাছে গিয়া ওখান জিকানি যে হুজুর আমার জীবনেও সমস্যা আইছে আমি কিভাবে চলতাম আমি আমার ফুয়ার বিয়া কিলা দিতাম ফুড়ির বিয়া কিলা দিতাম আমার ঘরের এই সমস্যা এটা সমাধান কিলা করতাম আমার চাকরির ব্যাপারে ও ধরনের জবর বিভিন্ন অপশন আছে কিভাবে কারবার করতাম ওটা জিনিস গিয়া জিকানি আমরা কোনো ব্যাপারে উলামা একরামের লগে মশওয়ারা করি না আমরা সব মনে করি নিজে থেকে নিজে করব ইচ্ছা মতো দিনের উপরে চলি যে জিনিস যখন করার নাই তখন ও জিনিস করি আর যে জিনিস করতাম এই জিনিস করি না কারণ কিতা উলামা একরামের গাইডেন্স নাই তাই অনুরোধ করব হুফাজ একরাম আইম্মা একরাম তান্তানোর কদর করুন উলামা একরাম হলর কদর করুন সিনইন আপনার এরিয়াতে যোগ্য উলামা খারা মুহাক্কিক উলামা খারা এবং তান্তানোর কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করুন তান্তানোর কাছে যাইন গড় যাইন যে সমস্যা আছে ওটার ব্যাপারে জানোই আপনার অন্তর থেকে যদি হিংসা বাড়য় না গিয়া কই যে হুজুর আমার অন্তর থেকে হিংসা বাড়র না কিলা আমি আমার নিজরে বালা বানাইতাম আপনার অন্তরের মধ্যে যদি বেটাগিরি থাকে অহংকার থাকে গিয়া কই নখান যে হুজুর আমার অন্তর থেকে অহংকার দূর না আমি আমার বালা মানুষ বানাইতাম কিলা অহংকার কিভাবে দূর করতাম আপনার যদি খালি মানুষ লগে দরবার করইন খালি ঝগড়া করইন মুখে দিয়ে খালি গালি বার হয়ে যায় আপনি যাইন যোগ্য উলামা একরামর গেছে ইয়া তান্তান দেখইন হুজুর আমার মুখ থেকে খালি গালি বার হয়ে যায় আমি কিলা আমারে ঠিক করতাম আমি বালা কিলা বনতাম ওখান গিয়ে রিকোয়েস্ট করইন আমরা গিয়া কিতা কই হুজুর ফুই একটা দিলাই হুজুর তাবিজ দিলাই উলামা একরাম খালি ফুয়ার তাবিজর লাগি না উলামা একরামে আপনার অন্তরের মধ্যে যে খারাপ যেগুলা খুব প্রবৃত্তি আছে সেইগুলা দূর করবার লাগি আপনারে সঠিক রাস্তা দেখাইয়া দিবার লাগি আপনারে দিনের উপরে সঠিকভাবে চালাইবার লাগি ওটার লাগি উলামা একরাম তাই আমরা কদর করতাম আমরা উলামা একরামর যেন যোগ্য উলামা আছে তান্তানোর কাছে যাইতাম তান্তানোর মজলিসও বইতাম আমরা রুতাইন তান্তানোর কাছে লইয়া যাইতাম এবং জীবনের ব্যাপারে মশওয়ারা লইতাম পরামর্শ লইতাম আমার দুস্থ হল বুজুর্গ হল কথা অন্য বাই জানগি আমি আরো কিছু হাদিস আহাদিসে নববী আমি তিলাবত করলাম ও সংক্ষেপে আলোচনা করি আমি আপনার কাছ থেকে বিদায় নেব আয়াত যেটা আমি তিলাবত করলাম সূরা কাহাফের আয়াত পুরা আলোচনা করা যাইতো না সূরা কাহাফ বর্তমান সময়ের লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরা কাহাফের ব্যাপারে হাদিসের মধ্যে আইছে যে মানুষে সূরা কাহাফ তিলাবত করব বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাবত করব সেই মানুষ দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবো সুবহানাল্লাহ আর বর্তমানে দাজ্জালি যুগ চলে চতুর্দিকে দাজ্জালিয়ত
এই সময় এবং আসল দাজ্জাল ও কবে জাহির হইব, অতি নিকটে জাহির হইব, বেশ দেরি হইতো না। বর্তমান যেগুলো সিচুয়েশন, তো এই দাজ্জালি ফিতনার মধ্যে যদি আপনি চাইন আপনার ইমানের হেফাজত করতা, আপনি যদি চাইন আপনার আমলে সালেহের হেফাজত করতা, তাহলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যে রহনুমাই, সেই রহনুমাই হিসাবে সূরা কাহফ বেশি করে তিলাওয়াত করবা। বিশেষ করে প্রথম 10 আয়াত ওটা মুখস্থ রাখবা। যারা আমরা তিলাওয়াত পারি সূরা কাহফ 15 পারার মাঝখানো যে সূরা আছে ওটার প্রথম 10 আয়াত মুখস্থ করবা। আর হযরত মুনাজির গিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তাই বাকায়দা এর তাফসীর ও কিতাব লেখছেন, দাজ্জালি ফিতনাও কে নুমায়া খাদ্য খাল। সেই কিতাবও এই সূরা দাজ্জালি ফিতনার লগে কিভাবে সম্পর্কিত আর কিভাবে বাঁচাইব পুরা ডিটেইলস বিশ্লেষণ করছে। সারা আলোচনা করা যাইতো না, তবে এই সূরার প্রথম আয়াতের মধ্যে 2-3টা ইশারা পাওয়া যায়। ইশারা ওটা পাওয়া যায় যে সূরা কাহফর প্রারম্ভ হইছে কুরআনে পাকের আলোচনা দ্বারা। আর কুরআনে পাকের লগে 2টা কথা কোয়া হইছে, 2টা বিশেষত্ব বর্ণনা করা হইছে। একটা কোয়া হইছে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কুরআনের মধ্যে কোনো টেড়া কনসেপ্ট নাই। আর পরে কোয়া হইছে কাইয়িমা, এই কুরআন এটা পুরা মজবুত, এটা রেশনাল, এটা লজিক্যাল। অর্থাৎ কুরআনও আপনি অযৌক্তিক কথা পাইতা নাই, যতটা কথা পাইবা যুক্তিসঙ্গত কথা পাইবা। এতে বোঝা গেল যদি দাজ্জালি ফিতনাটা কি আপনার বাঁচিতে হয় তাহলে কুরআনটা আপনার মানতে লাগবো, কুরআনটা অনুসরণ করতে লাগবো। আর এই আয়াতের মধ্যে এই ইশারাও পাওয়া যায় যে কুরআন এটা যুক্তিসঙ্গত হইব, আর এর পক্ষান্তরে যেগুলা মতবাদ থাকবো সেই মতবাদগুলা অযৌক্তিক থাকবো, সেই মতবাদগুলা কিতা থাকবো, বেখা থাকবো। আজকে দেখুন বিভিন্ন ধরনের মতবাদ চলে। কোনো কানো খবর মহিলা অকলরে উপর থাকি বার করো, তার পর্দার প্রয়োজন নাই। কোন জায়গাত খবর যে সন্তান অতটা হইতো, এর উপরে সন্তান হওয়াটা পালা নাই। কোন জায়গাত খবর বিবাহর বয়স আরো বাড়াও, বেশ আগে বিবাহ হয়ে যায়। কিন্তু আপনি যদি নেচার এবং আল্লাহর যে নিজাম, সেই নিজামের লোক এইগুলা মিলাই তাহলে ফাইবা এই জিনিসগুলা পুরা উল্টা। যাই হোক, আমি বিস্তারিত বর্ণনা করা যাইতাম না। কুরআনের যতটা কনসেপ্ট সবগুলো হইল কাইয়িম, সবগুলা লজিক্যাল, সবগুলা ফিতরতর তাকাজার মুতাবিক। তাই আমরা কোরআনটা অবলম্বন করতাম। আর এই আয়াতের মধ্যে আরো 2টা ইশারা আছে। সেই ইশারার মধ্যে হযরত মুনাজির গিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখতা যে দাজ্জালি ফিতনার যে মূল টার্গেট, সেই মূল টার্গেট হইব আপনার ঈমান এবং আমলে সালেহ। অর্থাৎ এই ফিতনার সময় আপনার ঈমানকে টার্গেট করা হইব, নিশানা বানানি হইব, আপনার আমলে সালেহের নিশানা বানানি হইব। তাই দোস্ত কল, বুজুর্গ কল, যদি আপনার ফিতনায় দাজ্জাল থেকে বাঁচতে হয় তাহলে জরুরি হইল ঈমানের হেফাজত করা, আমলে সালেহের হেফাজত করা। অর্থাৎ আপনার ঈমান লইয়া দুনিয়াত থাকা মুশকিল হয়ে যাইব। যদি আপনি ঈমান লইয়া থাকেন, আপনার সরকারি ফ্যাসিলিটি দেওয়া হইতো না। ঈমান লইয়া থাকেন, বিভিন্ন মিথ্যা অপবাদ আপনার উপরে লাগবো। ঈমান লইয়া থাকেন, বিভিন্ন হ্যারাসমেন্ট আপনার উপরে হইব। আপনি যদি আমলে সালেহ অর্থাৎ নেক আমল করেন, বিভিন্ন ধরনের এই অবস্থা হল আপনার উপরে আইব। আজকে দেখুন যে ধরনের অবস্থা শুরু করা হয়েছে, ও কোনো জায়গা কয়জনে মিলিয়া নমাজ পড়িলে তার উপরে এফআইআর হয়ে যায়। আগে কোনোদিন এটা হইতো না। এখন কোনো জায়গা আগে ট্রেনও আমরা বেজান নমাজ পড়েছি, বাস আড্ডাত বেজান নমাজ পড়েছি, ফ্লাইটও বেজান নমাজ পড়েছি। আমি বহুত সফর করছি এবং প্রত্যেক সফরও যেন নমাজের টাইম হয়েছে নমাজ পড়েছি, এই অবস্থা আসলো। কিন্তু এখন কোনো জায়গা কয়জনে মিলিয়া নমাজ পড়িলে কিছু সংখ্যক মানুষ এত হিংসুক হইছে, তারা গিয়ে এফআইআর করে দেয়। এই যে অবস্থা, আপনি নেক আমল করতে পারডা না। বিগত বছর আপনারা দেখছেন হিজাব পিন্দার কারণে কিছু আমরা বনিন করে কলেজ থেকে বার করিয়া দেওয়া হয়েছে, আমলে সালেহ করতে দেওয়া ওর না। এই ধরনের প্রত্যেক ঈমান এবং ঈমানের তাকাজার উপরে এবং আমলে সালেহের উপরে নিশানা বানানি হইব, টার্গেট করা হইব। তো এই সময় হয়তো বড় পরীক্ষা এটা, হয়তো আপনি আপনার ঈমানকে প্রেফার করতা, আপনার আমলে সালেহকে প্রেফার করতা, নতুবা দুনিয়ার যে ইজ্জত এবং দুনিয়ার আরাম ওটারে আপনি প্রেফার করতা। আর ওটাও দাজ্জালি ফিতনার মূল কেন্দ্রবিন্দু। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের উপরে যে সৌন্দর্য যেগুলা, এই জমিন এটার যে সৌন্দর্য আমি বানাইছি, কোন কারণে বানাইছি? আমি দেখতাম যে তোমাতানোর মধ্যে দেখে বালা ফাম করে। এই যে জিনাতুল হায়াতি দুনিয়া বা জিনাতুল আরজ, এই দুনিয়ার সৌন্দর্য, এইগুলা হইল দাজ্জালি ফিতনার একটা বড় হাতিয়ার।
অর্থাৎ আপনি একদিকে দেখবা, আপনি যদি ইমানের উপরে টিকিয়া থাকেন, ইমানের উপরে জমিয়া থাকেন, আপনি যদি নেক আমল করেন, তে আপনার দুনিয়া আচ্ছাড়া হয়ে যান। ওলা আপনি দেখবা দুনিয়ার পয়সা জার্গি, দুনিয়ার জমিন জার্গি, আপনার চাকরি জার্গি, আপনার সব কিছু জার্গি, যদি আপনি ইমান এবং আমলে সালেহর তাকাজারে পুরা করেন, কত বড় পরীক্ষা হইব এটা, কত বড় পরীক্ষা হইব। খুব কম সংখ্যক মানুষ থাকবা যারা কইবা আমরা দুনিয়ার সবটা গেলে যাও কি আমরা ইমান এবং আমলে সালেহ ওটারে মজবুতির সাথে দরিয়া রইমু, এরা কিন্তু সংখ্যা খুব কম হইবা। বেশিরভাগ মানুষ কিতা হইবা, বেশিরভাগ মানুষ যারা আজকে আমরা দুনিয়ারে প্রাধান্য দেই, সেই সময়ও দুনিয়ারে প্রাধান্য দিবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই ফিতনায় দাজ্জাল থেকে বাঁচতে হইলে আপনার প্রথমে আখিরাতের প্রাধান্য দিতে লাগবো, ইমান আমলে সালেহের প্রাধান্য দিতে লাগবো, আর এইগুলা খান তাকে শিখবা, এইগুলা কোরআন তাকে শিখবা। অর্থাৎ কোরআনের ইলম যদি আপনার কাছে থাকে, কোরআনের জ্ঞান আপনার কাছে থাকে, তাহলে দাজ্জালি ফিতনার লগে আপনি মোকাবেলা করতে পারবা। বিভিন্ন সময় বিভিন্ন যে আজমাইশ, বিভিন্ন পরীক্ষা হল, এইগুলার মোকাবেলা করতে পারবা। যার কারণে সূরা কাহফ এই আয়াত আমি তিলাওয়াত করছি, এই আয়াতও সর্বপ্রথম কোরআনের আলোচনা করা হয়েছে। আর কোরআন এটার হক আমরা কিভাবে আদায় করতাম আমি একটু আগে আলোচনা করে লাইছি। আমি আরো দুইটা হাদিসে পাক তিলাওয়াত করলাম। একটা হাদিসও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, তোমাতানোর মধ্যে উত্তম সেই যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ কোরআন আপনি শিখিতা, কোরআন শিখাইতা, এর চেয়ে বালা জিনিস আর দুনিয়াত নাই। কিন্তু আমরা এই জিনিসটাকে গাফিল। যারা কোরআন শিখে এরারেও আমরা ইজ্জত করি না, যারা কোরআন শিকার এরারেও আমরা প্রকৃত অর্থে ইজ্জত করি না। আল্লাহকে ওয়াস্তে এই জিনিসের গুরুত্ব বুঝই। নিজে কোরআনের ছাত্র বনই। কোরআনের ছাত্র বনতে হইলে ইলা না যেন বয়স 10 হইতে লাগবো। আমি শুরুত কই দিছিলাম আপনার বয়স 50 হয়ে গেছে, কোরআন আপনি জানেন না, কোরআনের ছাত্র আপনি বনই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতাব ফরমাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে। বয়স 50 হয়ে গেছে, শিক্ষা অর্জন করেন না কোরআনের, ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা। আর এই যে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা যেটা অর্জন করা, ওটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস। আর এক হাদিস আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুম মা ফিহা, এই দুনিয়া এটা অভিশপ্ত, দুনিয়ার প্রত্যেকটা জিনিস অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহা, একমাত্র আল্লাহর জিকির। অর্থাৎ দিনর কাজ, আল্লাহর জিকির এবং দিনর সম্পর্কিত যে জিনিস যেগুলা, ওয়া মা ওয়ালাহা, এবং জিকিরের লগে যারা জড়িত থাকে, এরা কিতা, এরা সেই অভিশাপের বাইরে। আর কিতা, আও আলিমান আও মুতাআল্লিমা, কিংবা যে দিনর জ্ঞান অর্জন করিয়া হারছে, কিংবা যে দিনর জ্ঞান অর্জন করে। অর্থাৎ আপনি যদি দিনর জ্ঞান অর্জন করেন, তাহলে আপনিও সেই অভিশপ্ত, যেই দুনিয়ার যে অভিশপ্ত যে একটা সাইড আছে, সেই সাইড থেকে আপনি কিতা হইবা, আপনি আলোক হইবা, সেপারেট হইবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এই কথা খেয়াল করতাম কিভাবে আমরা নিজরে বালা বানাইতাম। এই বালা বানাইতে হইলে দিনের ইলম লাগবো, জ্ঞান লাগবো। যদি ইলম থাকে না, যদি জ্ঞান থাকে না, তাহলে নিজরে বালা বানাইতে পারতা না। আর জ্ঞান অর্জন করতে হইলে আমরার অন্তর অহংকার ছাড়া লাগবো, আমরার সময় বার করা লাগবো, আমরার পয়সা খরচ করা লাগবো। এই তিন জিনিসে আমরা বাধা দেয় জ্ঞান অর্জন করতে সময়। বলকে চার জিনিস, আরেকটা শরম। একটা আমরা শরম লাগি যায় যে আমার বয়স তো 40 হয়ে গেছে, আমি কিলা এখন অর্জন করতাম, আমার তাকে 20 বছর হরু আরেক মানুষের কাছ থেকে আমি কিলা শিখতাম, একটা শরম লাগে। শরমের কারণে মানুষ জ্ঞান থেকে বঞ্চিত হয়। 2 নম্বর, অহংকারের কারণে মানুষ জ্ঞান থেকে বঞ্চিত হয়। অনেক সময় মনের মধ্যে বেঠাগিরি আই হয় যে আমার তো সমাজও বাক্কা বড় স্ট্যাটাস আছে, কিন্তু আমি গিয়া এখন আমার তাকে বয়সে ছোট, আমার তাকে মর্যাদায় ছোট একজনের কাছ থেকে কিলা জ্ঞান অর্জন করতাম। অহংকারে জ্ঞান অর্জন করতে দেয় না, শরমের কারণে দেয় না। 3 নম্বর, আমরা কই সময় নাই, হালেকে সময় আছে, কিন্তু এগুলো শয়তানের দুকা। সব জিনিসের লাগি সময় আছে, খানি খাইবার লাগি সময় আছে, পায়খানার যাইবার লাগি সময় আছে, বাজারও যাইবার লাগি সময় আছে, কিন্তু আল্লাহর জিক্র শিকার লাগি আমাদের কাছে সময় নাই। আমরা কোন অবস্থা গিয়া পৌঁছেছি। আর 4 নম্বর জিনিস হইল যে পয়সা নাই, বা পয়সা ইনভেস্ট করতাম চাইয়ার না। আমরা সব ব্যাপারে পয়সা খরচ করতাম পারি। ডাক্তারের টেস্ট 10-12টা লিখিয়ে দিলে এইগুলো করাইতাম পারি, ডাক্তারে মেডিসিনের লম্বা লিস্ট দিলে এইগুণ সারা লইতাম পারি।
ফুয়া ফুলিন তোর বিয়া হইলে ইচ্ছা মতো খরচ করতাম পারি, আর যারার কাছে ওয়াকেই নাই সেটা অন্য কথা। কিন্তু যারার কাছে আছে কিন্তু দিনের কারণে পয়সা বার হয় না, তারার লাগে হইয়ার। এই চাইর কারণে আমরা জ্ঞান অর্জন করা থাকি কিতা হয়ে যায়, বিরত হয়ে যায়। শরমে জ্ঞান অর্জন করতে দেয় না, অহংকারে জ্ঞান অর্জন করতে দেয় না। আমরা কই আমরার কাছে সময় নাই, আমরা কই পয়সা নাই। এই চাইরো জিনিস যাইতো গিয়া, এই চাইরো জিনিস সরাই দেন আপনার অন্তর থাকি, শরম করে সরাই দেন। কারণ আপনি জ্ঞান খেনে অর্জন করবা, আখেরাত আল্লাহর মায়ার বন্তা, দুনিয়াতে আল্লাহর মায়ার বন্তা। এটা হইলে জ্ঞান লাগবো, শরম সরাই দেন। বয়স হয়ে যাক আপনার 60 বছর 70 বছর, পড়ইন না আপনার নাতির সমান যেসার কাছ থাকি কোরআন শিখইন, দিন শিখইন, নিজের পেশ করইন, কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। যদি আপনার ভিতরে অহংকার থাকে, আমি সমাজের বাঁকা স্ট্যাটাস আলা মানুষ, অহংকার ছাড়ি দেই। অহংকার তো এমনিও বালা জিনিস নাই। হাদিসও আইছে অহংকার থাকলে, অন্তর রায়ের দানার পরিমাণ অহংকার থাকলে কেউ জান্নাতে যাইতে পারতো না। অহংকার ছাড়ি দেই, অন্তর থাকি শরম ছাড়ি দেই, সময় বার করো। আমরা দুনিয়ার লাগি সময় বার করতাম পারি, দিনের লাগি আমরা কাছে সময় নাই। হাদিসের মধ্যে আইছে যে আপনি দুনিয়ারে বেশি প্রাধান্য দেন, সারা খালি দুনিয়ার ফিকির করেন, আল্লাহ আপনারে কিতা করবা, দুনিয়ার মধ্যে এমন ভাবে ফাঁসাইয়া দিবা, সময়ও বার হইতো না। আপনি দিনের লাগি সময় বার করা শুরু করে দেন, আপনার দুনিয়ার কাম করিয়া সময় আরো বাঁচিব। আপনি দিনের লাগি সময় বার করা শুরু করে দেন, দুনিয়ার কাম করিয়া আপনার সময় বাঁচিব। আর যদি খালি দুনিয়ার কাম করতাম ইকান কই, তাহলে আল্লাহ এমন করবা যে দুনিয়ার কামও আপনার শেষ হইতো না, দিনের কাম তো করতেও পারতা নাই। তাই প্রথম প্রেফারেন্স দিনের হইতো, দিনটা প্রেফার করইন, তাহলে দেখবা দুনিয়ার কামও আপনি আল্লাহ আপনারে বরকত দিছই, দুনিয়ার কাম শেষ হইয়া আরো সময় বাঁচিব। এই সময় বার করা এটা আমরার কাছে ইরাদা করইন। ও আমি কইছিলাম মসজিদে যদি তফসির হয়, তে আধা ঘন্টা সময় বইবা তফসির ইলা নাই। জুমার বাদে এলান হইল যে বাকি নমাজ বাদ কোরআনে পাকের তফসির হইব, আর আমরা ফরজ পড়িয়া উঠিয়া দৌড় দিয়ে গেলাম কি? এটা তো প্রত্যেক জুম্মাত যাই, মাসের মধ্যে এক জুম্মাত বইন না যে আজকে কোরআনে পাকের তফসির হইব, আধা ঘন্টা দিনের লাগে দিয়া যায়। খানো যাইবা গিয়া আপনি এই যে আধা ঘন্টায় আপনি কিতা করি লইবা, কয় লক্ষ খামাই লইবা বা খারে খুশ করি লইবা এই আধা ঘন্টায়? যদি হিসাব করি এটা আধা ঘন্টা কিতা কয়েক, এটা কত ঘন্টা আমরা এমনি বেকার খাটাই। তো সময়গুলোর মাঝ থেকে কিছু সময় বার করুন না কোরআন শিকার লাগি, দিন শিকার লাগি। আর 4 নম্বর জিনিস পয়সা। পয়সার ব্যাপারে আমি কইছি, দিনের ব্যাপারে পয়সা খরচিতে কোনোদিন কঞ্জুসি করবা না। চাহে মসজিদের ইমামের বেতন হোক, চাহে মাদ্রাসার চান্দা হোক, চাহে নিজে দিন শিকার লাগি পয়সা দেওয়া হোক, দিনের ব্যাপারে পয়সা দিতে কোনোদিন কঞ্জুসি করবা না। এই দিনের ব্যাপারে যত পয়সা দিবা এগুলা ফি সাবিলিল্লাহ, এগুলা আল্লাহর রাস্তা, এগুলার বদলা কিয়ামতের দিন আপনি পাইবা। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, নিজের উপরে পয়সা ইনভেস্ট করা শিখুন। কিভাবে নিজের উপরে পয়সা ইনভেস্ট করতাম, কিভাবে নিজরে পালা বানাইতাম। সাহাবায়ে কেরামর কত শখ আসলো শিকার, কত বেশি শখ আসলো। লম্বা লম্বা সফর করিয়া যাইতা, 1000 কিলোমিটার 2000 কিলোমিটার সফর করিয়া যাইতা শুধু এক হদিসর লাগে। আর আমরা তো আজকে সফর করার প্রয়োজন নাই, আজকে তো শিকার অত সুযোগ আছে, আজকে অনলাইন কোর্স আছে। আমরা যারা ডিজিটাল জিনিস অ্যাক্সেস করা জানি, আমরা লাগি অনলাইনে অনেক কিছু শিকার সুযোগ আছে। অনলাইনে আপনি তিলাওয়াত শিখতে পারবা, অনলাইনে দিনের এমন শর্ট কোর্স গুলো আছে যেগুলো আপনি শিখতে পারবা, দিন শিখতে পারবা। কিন্তু আমরা কিতা করি না, এগুলো অ্যাক্সেস করি না। আমরা ইউটিউবও আউরি সময় খাটাই, ফেসবুকও আউরি সময় খাটাই, হোয়াটসঅ্যাপও আউরি সময় খাটাই, ইনস্টাগ্রামও আউরি সময় খাটাই। যদি আপনি মোবাইল ইউজ করবার হয়, ওটা পজিটিভলি ইউজ করুন, এমন ভাবে ইউজ করুন যেটা থেকে আপনি বেনিফিটেড হইতে পারেন। আমার দোস্ত হল, বুজুর্গ হল, সময়ের আমরা খুব বুঝিয়া খাটাইতাম। কারণ সময়ের বুঝিয়া খাটানি এটাও মুমিনের একটা অংশ, ইমানের একটা অংশ, মুমিনের একটা পরিচিতি। কোরআনে পাকো আল্লাহ তাআলা মুমিনিনগুলোর বৈশিষ্ট্য বয়ান করতে গিয়া ফরমাইছেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা বেহুদা জিনিস থাকি, সময় অপচয়কারী জিনিস থাকি, তারা নিজরে বাঁচাইয়া রাখে। এতে বোঝা গেল যে সময় অপচয় করে এটা কোনো মুমিনের পরিচিতি নাই। মুমিনের পরিচিতি সে সময়ের সঠিক ব্যবহার করে, সঠিকভাবে প্রপারলি সময়ের ইউটিলাইজ করে। সে কোনো সময় বেকার খাটায় না, আউরি খাটায় না, কোনো না কোনো প্রোডাক্টিভ জিনিসও হে জিও করবো, সময়টারে খাটাইব, চাহে দুনিয়ার ব্যাপারে হোক, চাহে আখিরাতের ব্যাপারে হোক, দিনের ব্যাপারে হোক, প্রোডাক্টিভিটির মধ্যে খাটাইব, আউরি খাটাইতো না। এটা মুমিনের পরিচিতি।
আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা জ্ঞান অর্জন করার এই মানসিকতা বানাইতাম, এই মেন্টালিটি বানাইতাম, জ্ঞান অর্জন করার লাগি ও শরমগুলা ভাঙ্গিতাম, জ্ঞান অর্জন করার কারণে অন্যর কাছে যাইতাম, জ্ঞান অর্জন করার কারণে পয়সা আমরা কিতা করতাম, ইনভেস্ট করতাম। এই জ্ঞান যদি আমরা না থাকে তাহলে আমরা আমল কিতার উপরে করতাম। আমল করতে হইলে ইলমের প্রয়োজন আছে। আর আমি আগে কইছি আমরা উলামা একরাম হলের কদর করতাম। উলামা একরামের বিভিন্ন জিম্মেদারি হল আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। এই ইলমে দ্বীন যেটা, এটারে পরবর্তী উম্মতের মধ্যে থাকি যারা নির্ভরযোগ্য ব্যক্তি, যারা তাকওয়া সম্পন্ন নির্ভরযোগ্য ব্যক্তি, তারা এটারে কিতা করবা, তারা এটারে উঠাইবা, তারা এই জিম্মেদারি গ্রহণ করবা। তান্তানোর দায়িত্ব কিতা, ইয়ানফাউনা আনহু তাহরিফ আল গালিন, তাইন কিতা করবা, জ্ঞানের মাধ্যমে যারা সীমা লঙ্ঘনকারী এরা যেটা তবদিলি করে কুরআনের মধ্যে, এরারে কিতা করবা, ওগুলা রিজেক্ট করবা। ওয়ান্তিহাল আল মুবতিলিন, আর বাতিলপন্থী যারা এরার মিথ্যা ব্যাখ্যা যেগুলা, সেই মিথ্যা ব্যাখ্যাগুলারে তারা কিতা করবা, তুলিয়া ধরবা মানুষের সামনে যে এইগুলা ভুল। ওয়া তাওয়িল আল জাহিলিন, আর জাহিল এবং অজ্ঞ যারা তারা যে ভুল ব্যাখ্যা করে সেই ভুল ব্যাখ্যা সকলের কিতা করবা, তুলিয়া ধরবা এবং ওগুলারে রিজেক্ট করবা। এগুলা যোগ্য উলামা একরামের নিদর্শন। তাই আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা যোগ্য এবং যারা প্রকৃত উদুল নির্ভরযোগ্য যারা উলামা তান্তানোর কাছে যায়, তান্তানোর কাছ থেকে দিন শিখই, দিন শিকার চেষ্টা করই। দিনের মধ্যে আগে কোরআনে পাকের মধ্যে তাহরিফ করা হয়েছে, কি আল্লাহর কিতাবগুলোর মধ্যে রদবদল কিলা করা হয়েছে, ডাইরেক্ট হাটসাট করিয়া করা হয়েছে। আমরা তো ডাইরেক্ট রদবদল করি না, কিন্তু আমরা কিতা করি, আমরা গাফলতর মাধ্যমে রদবদল করি। গাফলতর মাধ্যমে কিলা, যেখান সুবিধাবাদী ওখানোর উপরে আমল করলাম, আর যেখান আমার সুবিধা মতো নাই এখানেও আমল করলাম না। তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানো আর কিছু মানো না, যেগুন সুজা ওগুন মানো, যেগুন সুজা ওগুন মানো না। আর অসংখ্য আমরা দেখি অনেকে আসয় কোরআন আর হাদিসের ভুল ব্যাখ্যা করেন, আর আমরাও সেই ভুল ব্যাখ্যাগুলা শুনি, এমনকি অনেক আমরা মজা লইয়া শুনি। এই জিনিসগুলা থেকে আমরা বাঁচি যাব। সে ভুল ব্যাখ্যা করে, সে সঠিক ব্যাখ্যা করে, সে কোরআন সঠিকভাবে বয়ান করে, সে দিন সঠিকভাবে বয়ান করে, এই জিনিস আমরা বোঝা লাগবো, এই যাচাই আমরা করতে লাগবো। যদি এই যাচাই এবং এই যাচাই করার ক্যাপাসিটি আমরা থাকে না, আমরা কিন্তু কামিয়াব হইতাম পারতাম না। এই যাচাইয়ের ক্যাপাসিটি, এই রেশনালিটি আমরা মধ্যে আনতাম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমি আগেও কইছি কোরআনে আপনারা রেশনাল বানাইব। তাই আমার দুস্থ হল বুজুর্গ হল সেই যোগ্য উলামা একরাম হলর আমরা দাঁড় লইতাম, দাঁড় লইয়া তান্তানোর কাছ থেকে ইলম হাসিল করতাম, ইলম হাসিল করিয়া নিজরে বদলাইতাম। তো উমা তো আমার কথা শেষ করে দিন, সামান্য সময় রয়েছে। আমি শুরু তো কইছিলাম যে বদলাইতে হইলে নিজের ইরাদা করা লাগবে। দুনিয়ার যে কোনো জিনিস আপনি করেন এখানোর পইলা ইরাদা করা লাগবে। আপনি যদি ইরাদা করেন না, আপনি বদলিতা নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরামের মধ্যে যে মেহনত করছে, সেই মেহনতর মূল কেন্দ্রবিন্দু আসলো অন্তর। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের অন্তরটা কিতা করছেন, বদলিয়া দিলেইছেন। এবং মানুষের মধ্যে একটা আবেগ আইছে যে আমরা নিজরে আরো বালা বানাইতাম, আমরা নিজরে বদলিতাম। মানুষের মধ্যে এই চেতনা আইছে যে আল্লাহ, আগে আমরা এটা কিতাব উদ্দিনের মাঝে আসলাম, মদ খাইতাম, সুদ খাইতাম, মা বাপর নাফরমানি করতাম, মানুষে ঝগড়া করতাম, হিংসা করতাম। আল্লাহ কিতা নাফরমানির মাঝে আসলাম। এখন আল্লাহ তোমার এই মায়ার বন্দাইয়া আমরা রে এই অন্ধকার থেকে আমরা রে বাঁচাইছো। সন্তানের মধ্যে কিতা আইছে, চেতনা আই গেছে যে আরো কিলা বালা বনতা। ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে সব সময় যাইতা, প্রত্যেকটা ব্যাপারে জিকাইতা, যে কোনো ব্যাপারে জিকাইতা, প্রশ্ন করতা। হাদিসের বিভিন্ন জায়গাত বিভিন্ন ঘটনা হল আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস, সাহাবা একরাম আসয়, বাইরে থেকে মানুষ আইসয়, আইয়া প্রশ্ন করছো। যখন বাইরে থেকে কোনো মানুষ আইয়া প্রশ্ন করতো, সারা সাহাবা একরামে একবারে এক মনে ও জায়গাত বোয়াত থাকতা, যেন কেউ আইয়া প্রশ্ন করেনি, কেউ প্রশ্ন করলো, ও সারা এক মনে শুনতা, শুনিয়া ওগুলার উপরে আমল করতা।
এই যে নিজরে বদলার একটা জজবা, সেই জজবা আমরা আনা লাগবো। আমরা জজবা এগুলা গেছে, আমরা দিনই মজলিসও বই খালি খানোর মজা লোয়ার লাগি, আফসোসের সাথে হইতে লাগে। খালি খানোর মজা লোয়ার লাগি আমরা দিনই মজলিসও বই, খানোর মজা লোয়া কিতাও তো শুনতে ভাল লাগে। মাত গুণ বড় বালা, মাত গুণ শুনতে বড় বালা, কিন্তু বালা তো ঠিক আছে, কিন্তু এগুলো আমার নিজের মধ্যে কতখান আনছি সেই অ্যাসেসমেন্ট আমরা করি না। আমার দুস্থ হল বুজুর্গ হল ও যত আলোচনা করলাম ও সারা আলোচনার মূল হইল গিয়া আমরা নিজরে বালা বানাইতাম। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের মধ্যে খেনে একবার জাকিয়া দেখো না। বালা বানাইতে হইলে নিজের অন্তর একবার দেখো, নিজের মধ্যে দোষ টুকাও। আমরা মানুষের মধ্যে দোষ টুকাই, নিজের মধ্যে দোষ টুকাও যে আমার মধ্যে কিতা দোষ আছে। আমার বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, একবার জাকিয়া দেখো বিগত জীবনও আমি কিতা গুনাহ করলাম, বিগত জীবনও কিতা কিতা দোষ করলাম, বিগত জীবনও আমার থেকে কিতা কিতা কমি হয়েছে, বিগত জীবনও আমি কতজন মানুষরে সেতাইছি, কতজন মানুষরে কষ্ট দিছি, কতজন মানুষের হক মারিয়া খাইছি, ওটা সারা নিজে চিন্তা করই। আর চিন্তা করিয়া আল্লাহর সামনে খান্দইন, আল্লাহর সামনে হাত ফাতইন, আল্লাহর সামনে হাত ফাতিয়া খান্দইন, নিজরে বালা বানাইবার চিন্তা করইন, বালা বানাইবার লাগি আল্লাহর কাছে দোয়া করইন। ও যখন নিজের দোষ সকল দেখবা আর দোষ সকল দেখিয়া আল্লাহর সামনে ওগুলা রাখবা আর আল্লাহর সামনে রাখিয়া খান্দিবা, ও আল্লাহর তরফ থেকে গীতা আইব, মদত আইব, আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবা আর লগে বালা বনবার আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। ওভাবে বালা বনতে লাগে। ওভাবে বালা বনতে লাগে। আমি যদি আনামাতিয়া গড় বই রই আমি বালা বনতাম না। বালা বনতে হইলে নিজর বুড়াই যেগুলা, অন্তরের বুড়াই যেগুলা, অন্তরের মধ্যে খারাপি যেগুলা, আমার দোষ যেগুলা, ওগুলা কইলে দূর করতে লাগবো, ওগুলা দেখা লাগবো। আপনি যা কইন অন্তরের মাঝে হাজারো হাজার গলতি থাকে আমরা, কিন্তু আমরা বুঝবাই না। অনেক মানুষরে আমরা গালি দিলাই, অনেক মানুষের গীবত আমরা করিলাই, অনেক মানুষের উপরে মিথ্যা অপবাদ তুলি দেই। সামান্য জিনিস লইয়া আমরা বাইয়ে বাইয়ে দরবার হয়ে যায়, বইনে বইনে দরবার হয়ে যায়। ও হয়তো আমরা জীবনে ওইটা জিনিস হইছে, ওটা সারা দোষ ও নিজে একবার একলা বইয়া সারা দোষ নিজের সামনে আনইন। মনে না থাকলে লিস্ট করইন, কাগজ লেখইন। আর যদি হুকুকুল ইবাদ কিচ্ছু হইয়া থাকে, বনিরে কষ্ট দিছইন, যদি বাপরে মারে কষ্ট দিছইন, চাচারে কষ্ট দিছইন, আপনার সমাজের অন্য কোনো বাইরে কষ্ট দিছইন, আর তারা যদি জীবিত থাকেন গিয়া তান্তানোর কাছে মাফ চাই। যদি কেউর গীবত করিয়া থাকেন তার কাছে গিয়া মাফ চাই। যদি কেউর হক আপনার উপরে থাকে হক আদায় করেন। আজকাল মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার বাদে ও ফুয়াইনতে নিজের হক লইয়া বই রই, পুড়িন্তরে অর্থাৎ বনিন্তরে কোনো হক দেওয়া হয় না। ও যারা বনিন্তর হক মারিয়া খায় এরা সারা জীবনের খানি কিতা হইব, হারাম হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল ও জিনিসগুলা নিজে চিন্তা করই, ও নিজের জিনিসগুলা নিজে বুঝই যে আমাকে দোষ খানোর, আমাকে কমি কোন জায়গা তোর, আমাকে গুণা কোন জায়গা তোর। কারণ যত সময় আপনি আপনার বেমার বুঝতে নাই, যত সময় আপনি আপনার দোষ বুঝতে নাই, আপনি কোন জিনিসের সংশোধন করবা। তাই প্রথমে নিজের দোষ টুকাইয়া বার করুন। আমরা মানর দোষ খুঁজাই, আপনি নিজের দোষ খুঁজাই। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা জিকাইতরা, আল্লাহ তাআলা প্রশ্ন করডা যে তুমি তাই তোমার অন্তরের মধ্যে খেনে জাকিয়া দেখো না, অন্তরের মধ্যে জাকিয়া দেখো, নিজের দোষ অগুণ দেখো, অগুণ আল্লাহর সামনে রাখো আর রাখিয়া খান্দো আর খান্দিয়া নিজরে বালা বানাইবার দোয়া করো, বালা রাস্তা চলার চেষ্টা করো। আর এই বালার রাস্তা চলা খানো পাইবা। ও আমি কইছি যে কোরআন বুঝতা, জ্ঞান অর্জন করতা, উলামা একরাম, হক্কানি উলামা একরামর মজলিসে যাইতা, ও তখন বালা রাস্তা চলার আপনি একটা পথ পাইবা, বালা রাস্তা পাইবা। আর সেই পথে চলতা, দিনের উপরে আমল করতা, মন গড়া চলতা না, মর্জি মতো চলতা না। কারণ মর্জি মতো যারা চলে তারা কোনোদিন প্রকৃত দিনদার হইতে পারে না। দিনদার হইতে হইলে নিজের মর্জিরে কোরবান করতে লাগবো, নিজের মর্জিরে প্রাধান্য না দিয়া আল্লাহর মর্জিরে প্রাধান্য দিতে লাগবো, এরাও প্রকৃত দিনদার হইবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না। হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব ওইখানে তশরিফ লইয়া আইছেন, অত্যন্ত যোগ্য আলিম। আমি আগেও বলছি যোগ্য আলিম, যোগ্য উলামা যারা তান্তানটে চিনিয়া রাখো, টুকাইয়া বার করো, তান্তানোর মজলিসও যায়, তান্তানটে ডাকিয়া আনন যারা প্রকৃত যোগ্য উলামা একরাম, তান্তানোর কাছ থেকে দিন শিখোয়। আর আমি আমার
কথার শুরু তো যেখান কইছিলাম যে নিজরে বদলাইবার নিয়ত লইয়া বইতাম, এখনো কইয়া আর আবারও কইমু শেষ করার আগে যে হযরত মাওলানা নুরুল ইসলাম নদভী সাহেবে বয়ান করবা, এরপরে আরো বয়ানাত লইব, আমরা নিজরে পালা বানাইতাম কিলা, নিজরে কিলা বদলিতাম, ও মানসিকতা লইয়া আমরা বইতাম। তখন দেখবা যখন বাড়ির যাইবা অনেক কিছু শিখিয়া যাইবা, নিজরে বদলাইবার একটা চেতনা লইয়া যাইবা। আল্লাহ তাআলা খোয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين. الله 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 এক দিনই রোজগারের উদ্দেশ্য করিয়া, এক দিনই রোজগারের উদ্দেশ্য করিয়া যে জলসার আয়োজন করা হয়েছে, এই জলসারে কেন্দ্র করিয়া আমরা সব জমা হয়েছি, অনেক দিনই আলোচনা হয়েছে, অনেক কিছু শুনছি। আল্লাহ আল্লাহ এই আলোচনার মধ্যে আইয়া বইয়া আলোচনা শোনারে, আলোচনা করারে তুমি কবুল করিলাম। আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক গুনেগার, আল্লাহ আল্লাহ অনেক দোষ ত্রুটি আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ আমরা দিন শিখতাম পারছি না, আমরা কোরআন পড়া জানি না, আমরা কোরআন বুঝি না, কোরআন বুঝার চেষ্টাও করছি না। আল্লাহ আমরা অনেক বড় গুনেগার। আল্লাহ আল্লাহ আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু কোরআন আমরা বুঝি না, কোরআন পড়িতাম পারি না, আমরা কি ধরনের মুসলমান? আল্লাহ আল্লাহ আমরা মাফ করিয়া দেও। আল্লাহ আমরা গাফলতের মধ্যে আসলাম, আল্লাহ গাফলতের মধ্যে আসলাম। আল্লাহ আমরা কোরআন বুঝার আপনি তৌফিক দিয়া দেও, কোরআন বুঝার লাগি মেহনত করার তৌফিক দেও, কোরআন শিকার লাগি মেহনত করার তৌফিক দেও। আল্লাহ কোরআনের লাগি সময় বার করার তৌফিক দেও, কোরআনের লাগি মাল খরচ করার তৌফিক দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা গাফলতরে দূর করিয়া দেও, আল্লাহ গাফলত দূর করিয়া দেও। আল্লাহ আমরা বালা বানাইয়া দেও, আল্লাহ আমরা নেক বানাইয়া দেও, আল্লাহ আমরা নেক বানাইয়া দেও। ও রব্বে করিম একবার মায়ান নজরে চাইলাও, আল্লাহ মায়ান নজরে চাইলাও, আল্লাহ মায়ান নজরে চাইলাও। আল্লাহ তোমার কাছে এক জমাত মানুষে বিকারির বেশে হাত পাতিছি, আল্লাহ আল্লাহ মায়ান নজরে চাইলাও। ও রব্বে করিম আমরা দিলি জায়েজ মুকাসিদ কর পুরা করিয়া দেও, আমরা মুর্দেগান আপনারে মাফ করিয়া দেও। আল্লাহ এই যে মাদ্রাসা বইয়া তোমার সামনে হাত পাতিছি, এই মাদ্রাসার মধ্যে খায়র ও বরকত নাজিল ফরমাও। আল্লাহ মাদারিস গুলোর হেফাজত ফরমাও। আল্লাহ দাজ্জালি হুকুমত গুলোর হাত থেকে মাদারিস গুলোর হেফাজত ফরমাও। আল্লাহ দাজ্জালি নিজাম থেকে মাদারিস গুলোর হেফাজত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাকাতিব গুলোর হেফাজত ফরমাও, দিনের মেহনতর মারাকিজ গুলোর হেফাজত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মাদ্রাসার যে তালাবা যারা আছেন, এই তালাবা এরারে কবুল ফরমাও। আল্লাহ এরারে উলামায়ে হক্কানি রব্বানি বানাইয়া দেও। আল্লাহ এরার হিফজরে মজবুত ইয়াদদাশত বানাইয়া দেও, এরার হিফজরে মজবুত করিয়া দেও, এরারে বেশি করে কোরআনের খিদমত করার তৌফিক দেও। আল্লাহ ইতারে জহনে যাকি আর ফাহমে কামিলা আতা ফরমাও। আল্লাহ ইতারে আর আমরা সবরে তোমার দিনের লাগে কবুল করিলাও, আমরা সবরে তোমার দিনের লাগে কবুল করিলাও। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সোনার নবীজি দুনিয়া ও আখিরাতের যত বালাইর সওয়াল খুঁজিছেন, আমরাও খুঁজিয়ার নসিব ফরমাও। যত বুরাইয়াত থেকে বানা চাইছেন, আল্লাহ আমরাও বানা চাইয়ার হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.